তো এখন নেতৃবৃন্দ, এই কাজগুলো কিন্তু আমরা কেন্দ্র থেকে নিয়ে এসেছি আপনাদের কাছে, আমরা বিভাগ এবং জেলার কাছে নিয়ে এসেছি আপনাদের হাতে, জেলা নেতৃবৃন্দের হাতে। আমরা কতগুলো আজকে আপনাদের হাতে যে ফোল্ডারটি দেওয়া হয়েছে, এই ফোল্ডারের ভিতরে যা যা আছে তার সেই জিনিসগুলোই কিছু সামান্য কিছু বেশি পরিমাণে আপনাদের জেলা নেতৃবৃন্দের হাতে আমরা তুলে দিয়েছি, বিএনপির জেলা নেতৃবৃন্দের হাতে। আমরা জানি আপনার এলাকা বেসিসে আপনার সাথে আপনার অঙ্গ সংগঠন যারা আছে সকলের জন্য প্রত্যেকটি হাটে বাজারে যদি যান, প্রত্যেকটি পাড়ায় যান, এনাফ না। আমরা যতটুকু দিয়েছি একটি বক্সের মধ্যে, সেটি এনাফ না। এখানে আমাদের সকলের সম্মিলিত উদ্যোগ, প্রচেষ্টা, চেষ্টা প্রয়োজন। তাহলেই আমরা নিয়ে যেতে পারবো। কি সেটি? সেটি হচ্ছে আমরা আপনাদের কাছে, জেলা নেতৃবৃন্দের কাছে আমরা পেন ড্রাইভের মাধ্যমে সফট কপিগুলো দিয়ে দিয়েছি, যাতে করে আপনারা রিপ্রিন্ট করতে পারেন, প্রিন্ট করে নিতে পারেন এই কাগজগুলো আবার। অর্থাৎ আমরা আপনাদের কিছু দিয়েছি, আপনাদেরকেও সহযোগিতা করতে হবে। এখানে আমরা যারা আছি আমরা সকলে মিলেই বাংলাদেশ জাতীয়তাবাদী দল। কাজে এখানে প্রত্যেকটি মানুষকে স্ব স্ব অবস্থান থেকে উদ্যোগ নিতে হবে, প্রত্যেকটি মানুষকে স্ব স্ব অবস্থান থেকে চেষ্টা করতে হবে। কারণ এই 31 দফা, এর মধ্যে আপনার চিন্তা আছে, এর মধ্যে আমার চিন্তা আছে, এর মধ্যে আমাদের সাথে যারা আন্দোলন করেছেন তাদের চিন্তা আছে, এর মধ্যে আমাদের ছাত্র দলের চিন্তা আছেন, মহিলা দলের চিন্তা আছে, এর মধ্যে আমাদের তাঁতি দলের চিন্তা আছে। সবার সম্মিলিত চিন্তার ফলই হচ্ছে এই 31 দফা। এখন প্রিয় সহকর্মীবৃন্দ, আমরা যেই কথাটি বলছিলাম, অর্জন, আমরা তখনই অর্জন করতে পারবো যখন আমরা জনগণের সমর্থন নিয়ে আমরা সরকার গঠনে সক্ষম হব। কিন্তু এই জনগণের যে সমর্থন, এই সমর্থনটিকে নেওয়া, এই সমর্থন বা জনগণের যে এই আস্থা, এই আস্থাটিকে ধরে রাখার দায়িত্ব কিন্তু আপনার এবং আমার, আপনাদের সকলের, আমাদের সকলের। এই আস্থা ধরে রাখার দায়িত্ব কিন্তু জনগণের না। এবং আস্থা যদি ধরে রাখতে হয়, তাহলে প্রিয় সহকর্মীবৃন্দ, কথাগুলো আপনারা আগেও শুনেছেন, হয়তো অন্য অনুষ্ঠানেও আমি বলেছি, শুনেছেন, পত্রপত্রিকা আপনারা পড়েছেন। তারপরেও আমি বলতে চাই একই কথা, কারণ এই কথাগুলো আমার কাছে মনে হয় গুরুত্বপূর্ণ। এই আস্থা যদি আমাদেরকে ধরে রাখতে, আমাদের সকলকে মিলে চেষ্টা করতে হবে। স্বৈরাচারকে পালিয়ে যেতে যে আমরা বাধ্য করেছি, সেটি বিএনপি একা যেমন করেনি, সকল রাজনৈতিক দলকে নিয়ে যেমন করেছে, সকল রাজনৈতিক দলগুলোও একা করেনি। সমাজের সব, প্রায় বলা যায় সব শ্রেণী পেশার মানুষের সহযোগিতা নিয়েই রাজনৈতিক দলগুলো সক্ষম হয়েছে স্বৈরাচারকে পালিয়ে যেতে বাধ্য করতে। অর্থাৎ একটি কোনো বড় কাজ, একটি কোনো ভালো কাজ এককভাবে কেউ করতে পারে না, সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই করতে হয়। এবং সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে যদি সেই কাজটি করতে হয়, তাহলে অবশ্যই সেখানে একটি আস্থার প্রয়োজন, সেখানে একটি বিশ্বাসের প্রয়োজন। প্রিয় সহকর্মীবৃন্দ, আপনারা প্রায় বলে থাকেন, আপনাদের সাথে যখন আমার প্রায় কথা হয়, বিভিন্ন সময় কথা হয় কম বেশি, আপনারা বলে থাকেন যে মানুষের আস্থা আছে বিএনপির উপরে। হ্যাঁ, মানুষের আস্থা আছে বিএনপির উপরে, কথাটি সঠিক। কিন্তু যদি আস্থা আছে বলে আমরা ঘরে বসে থাকি, তাহলে কিন্তু সেই আস্থা আস্তে আস্তে ক্ষয় হতে থাকবে। সেই আস্থা আছে বলে যদি আমরা চুপচাপ থাকি, অথবা আহ, এমন কিছু করি যে ঠিক আছে এখানে যদি একটু কিছু হয়, তাহলে এত বড় দেশের মধ্যে তো আর এমন কিছু হচ্ছে না, এরকম যদি কোনো ভুল চিন্তা করে থাকি, তাহলেও কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হব। দল আমি একা না, দল আপনি একা না, দল আমরা সবাই। কাজেই সহকর্মীবৃন্দ, এই যে বিএনপির প্রতি মানুষের আস্থা আছে, এটিকে আমাদের ধরে রাখতে হবে। এটিকে আমাদের ধরে রাখতে হবে। আমাদের যে কাঙ্ক্ষিত নির্বাচন, একটি রাজনৈতিক দল হিসাবে আমরা একটি গণতান্ত্রিক রাজনৈতিক দল, এবং একটি নিরপেক্ষ স্বাধীন নির্বাচন আমরা আশা করব, চাইব। এটি একটি স্বাভাবিক ব্যাপার, এটি একটি স্বাভাবিক ব্যাপার যে বিএনপির মতন একটি দল একটি নির্বাচনই চাইবে, যেই নির্বাচনে মানুষ নিরাপদে, স্বাধীনভাবে, ভয় ভীতিহীনভাবে ভোট দিতে পারবে। আমরা জনগণের যেটি ডিসিশন, যেটি সিদ্ধান্ত নির্বাচনের মাধ্যমে, সেটি অবশ্যই আমরা মেনে নেব। এখন প্রিয় সহকর্মীবৃন্দ, ওই পর্যন্ত তো আমাদেরকে যেতে হবে। ওই পর্যন্ত যেতে হলে আমাদের প্রত্যেককে স্ব স্ব জায়গা থেকে ভূমিকা নিতে হবে। এখানে ছাত্র দলের কর্মীই হোক, এখানে তাঁতি দলের কর্মীই হোক, এখানে যুব দলের কর্মী হোক, স্বেচ্ছাসেবক দল হোক, মহিলা দল হোক, আপনার কাছে যদি এরকম একটি 31 দফা থাকে, আমার
নেতা হিসাবে আপনার প্রতি নির্দেশনা থাকবে, আপনার সহকর্মী হিসাবে আপনার প্রতি আমার অনুরোধ থাকবে, আপনি চেষ্টা করেন, নিজ উদ্যোগে চেষ্টা করেন এরকম 10টি ছাপাতে, ছাপিয়ে 10 জন মানুষের কাছে যেতে। শুধু দিয়ে চলে আসবেন না দয়া করে, যে ভাই ধরেন, সেটি লিফলেটই হোক, আপনার ওই বক্সের মধ্যে এরকম লিফলেট আছে, সেটি লিফলেটই হোক, অথবা এই পকেট বুকটি হোক, পকেট বইটি হোক, শুধু দিয়ে চলে আসবেন না। আপনারা সারাদিন আজকে এখানে জেনেছেন, শুনেছেন, আপনি নিজের ভিতরে ধারণ করেছেন বিষয়গুলো। শুধু নিজের ভিতরে রাখলে হবে না তো, এটি আপনাকে নিয়ে যেতে হবে জনগণের কাছে, এটি আপনাকে নিয়ে যেতে হবে আপনার ভোটারের কাছে, এটি আপনাকে নিয়ে যেতে হবে আপনার পাড়া প্রতিবেশী। আপনি পুরা ফরিদপুর জেলা, পুরা শরীয়তপুর জেলায় ঘোরার দরকার নেই, আপনি আপনার নিজের পাড়ার মধ্যেই করুন। আপনার নিজের পাড়ার মধ্যেই আপনি 31 দফাটি নিয়ে যান। অর্থাৎ আমরা জনগণের জন্য কি করতে চাইছি, দেশের জন্য কি করতে চাইছি, এটি যদি মানুষ না জানে, তাহলে মানুষ আপনাকে কিসের ভিত্তিতে সমর্থন দিবে? হ্যাঁ, বিএনপি ঠিক আছে, একটি বড় দল, শুধু কি সেজন্যই দিবে? প্রিয় সহকর্মীবৃন্দ, মানুষের কিন্তু এখন চিন্তাধারা পাল্টেছে, মানুষের মানুষের মানসিকতা পাল্টেছে। এখন কিন্তু মানুষ জানতে চায়, দেখতে চায় যে আপনি বলছেন আপনি তার জন্য করছেন, তার জন্য আপনি কি করতে চান, কি কি করবেন আপনি, সেটি কিন্তু মানুষ বুঝতে চায়, সেটি মানুষ জানতে চায়। কাজেই আমাদেরকে, আমাদের 31 দফার মধ্যে এই কথাগুলোই কম বেশি বলা আছে। আমাদেরকে সেজন্য প্রত্যেকটি শ্রেণী পেশার মানুষের কাছে যেতে হবে। হ্যাঁ, হয়তো আমরা হয়তো আমরা একবারে সবকিছু করতে পারবো না। এখানে অনেকগুলো, আপনারাও যখন প্রশ্ন করেছেন অনেকগুলো কথা বলেছেন আপনারা। কৃষিতে আমরা যা করতে চাইছি, শিক্ষাক্ষেত্রে আমরা যা করতে চাইছি, নারীদের জন্য আমরা যা করতে চাইছি, আমরা একবারে সবকিছু পারবো না। কিন্তু অন্তত আমরা সূচনা করতে পারবো, আমরা যদি মানুষের সমর্থনের সুযোগটা পাই। এবং সূচনা যদি আমরা করতে পারি, আমরা সূচনা করব। আরেকজন আজকে এখানে যে নেতৃত্ব আছেন, আপনারা সুযোগ পেলে ইনশাল্লাহ আপনারা সূচনা করবেন। আপনাদের পরবর্তী নেতৃত্ব সেটিকে আগিয়ে নিয়ে যাবে, তার পরবর্তী নেতৃত্ব ইনশাল্লাহ সেটিকে সফলতার পর্যায়ে নিয়ে যাবে। এভাবেই সভ্যতা বিকাশ হয়েছে, এভাবেই আমরা তৈরি করব।